আমরা সবাই বলি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখন মার চরিত্রই যদি খারাপ হয় তাহলে কিভাবে মায়ের পায়ের নিচে জান্নাত হবে? বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? বাম চোখ লাফালে কি বিপদের লক্ষণ? আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না, আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে? তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো? আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? একজন মুমিনের 24 ঘন্টার রুটিন কি জানালে উপকৃত হবে। আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয়, পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো? কোনো আত্মীয় যদি আমার জন্য আত্মীয়ের কাছে আমার নামে ভিত্তিহীন বদনাম বলে, ওই ক্ষেত্রে আমি কি রাগে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো? হস্তমৈথুন কি বড় ধরনের কোনো গুনাহ? আর হলে কিভাবে ছেড়ে দিব তার উপায়গুলো বলবেন। অবশ্যই মাস্টারবেশন এটা জঘন্য অপরাধ এবং কাবিরা গুনাহ, মহাপাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন যে মানুষ বৈবাহিক উপায়ে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করবে, সে এই হালাল পন্থা ছাড়া, মিল্কি ইয়ামিন বা নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য উপায়ে যদি সে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করে, সে সীমালঙ্ঘনকারী। এই আয়াত বলছে যে মাস্টারবেশন করলে সেটা সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। বিভিন্ন হাদিস থেকেও এ বিষয়ে নিষেধাজ্ঞা প্রমাণিত হয়। এই জন্য সারা বিশ্বের সকল উলামা একরাম একমত যে মাস্টারবেশন করা এটা ছোট কোনো অপরাধ নয়, এটা কবিরা গুনাহ। যুবকরা বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো হারাম জিনিস দেখা ছেড়ে দেন, মোবাইল থেকে এই সমস্ত বাজে জিনিস ডিলিট করে ফেলেন, প্রয়োজনে দামি মোবাইল বাদ দিয়ে বাটন ফোনে চলে যান। এবং সবচেয়ে স্থায়ী ব্যবস্থা হলো বিবাহ শাদী যত দ্রুত সম্ভব করা যায় তত ভালো। মুরব্বীরা ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন না, আর যুবকরাও তথাকথিত পায়ে দাঁড়ানোর অজুহাত করে দেরি করবেন না। নিজের ঈমান আমলকে হেফাজত করবেন, নির্জনতা পরিহার করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। আমরা সবাই বলি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখন মার চরিত্রই যদি খারাপ হয় তাহলে কিভাবে মায়ের পায়ের নিচে জান্নাত হবে? যদি উত্তরটা সহজভাবে বলতেন। দেখুন, মা তাকে অনুসরণ অনুকরণ করলে জান্নাত পাওয়া যাবে, এই মর্মে বিভিন্ন হাদিসে বিভিন্ন বক্তব্য রয়েছে। এখন যদি মা খারাপ হয়, তারপর সন্তান হিসেবে আপনি মায়ের সাথে সদাচরণ করতে হবে, তার প্রতি দুরাচরণ করতে পারবেন। অনেক সন্তানরা এই জায়গাটাতে ভুল করে বসে। আপনার মা বাবার বিচার করার রাইট বা অধিকার ইসলাম আপনাকে, আপনি দিন শেষে তার সন্তান, অতএব আপনি তাকে কি করবেন? রেসপেক্ট এবং সম্মান। আল্লাহ বলেছেন, তোমার মা বাবা যদি তোমাকে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, তোমাকে যদি তোমার মা বাবা শিরিক করতে বলে আল্লাহর সাথে, ফালা তুতি'হুমা, তাহলে তাদের কথা শুনবা না, শিরিক করবা না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে তোমরা ঠিকই সদাচরণ করতে হবে, যদিও তারা মুশরিক হয়, অমুসলমান হয়। তাহলে মা বাবা যদি খারাপও হয়, আপনি ভালো করার চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু তাই বলে আপনি বিচারের ভার কাঁধে তুলে নিতে পারবেন এবং তাদের সেবা যত্ন করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি ঠিকই অর্জন করতে পারবেন। বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? না, এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পরতেই হবে, নাকে আপনার ফুল দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না, জায়েজ না জায়েজের বিষয়, এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না। এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পরা আবশ্যক। অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে, সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে, স্বামীর কোনো বিপদ হয়, স্বামী মারা যায়, এরকম কথা অনেক জায়গা আছে না? অনেক মহিলা নাক ফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয়, নাক ফুল পর, স্বামীর ক্ষতি হবে। আমি বলি ভাই, এটা যে একটা ভিত্তিহীন কথা। এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাই বউ ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাক ফুলটা খুলে বসতো, চান্দু এবার তোমার সোজা করে ফেলো, ঠিক না? তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি, এগুলো কুসংস্কার, নিছক কুসংস্কার। এরপরে প্রশ্ন, বাম চোখ লাফালে কি বিপদের লক্ষণ? বাম চোখ লাফালে কি করা উচিত?
বাম চোখ যদি লাফায় তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। মানে অতিরিক্ত যদি লাফায় অস্বাভাবিক পর্যায়ে, তাহলে একজন ভালো আই স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত যে আমার চোখে কোনো সমস্যা হয়েছে কিনা, এত বেশি লাফাচ্ছে কেন। তাহলে ডাক্তারের কাছে গিয়ে আপনি চেক আপ করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। বাম চোখ লাফালে বিপদ আসে, কোনো অশনির সংবাদ আসছে, একটা দুঃখের সংবাদ আসছে, এরকম একটা বিশ্বাস বহুকাল থেকে আমাদের দেশে গ্রামাঞ্চলে ছিল। আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত অনেকে এগুলো ধরে রাখছে। বাম চোখ লাফালে অনেকে এটার প্রতি বিশ্বাস করে না, কিন্তু বলে হুজুর বিশ্বাস করি না যে এটাতে কোনো বিপদ আসবে, আমার সেই ঈমান আছে, আমি তাওহীদে বিশ্বাসী, আমি জানি এর কোনো ক্ষমতা নাই, তারপরও মনের ভিতরে এটা কেমন কেমন করে। অনেক লোক আছে না এরকম, যে বাম চোখ বেশি লাফালাফি করলে সে জানে এই লাফালাফিতে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এগুলো অযথা কথা, ভিত্তিহীন কুসংস্কার, মিথ্যা কথা, ভুল কথা। বাম চোখ আর ডান চোখ লাফালাফির সাথে আমাদের কোনো দুঃখ, কোনো সুখ সংবাদ আসার কোনো সম্পর্ক নাই। তারপরও বাম চোখটা বেশি লাফাইলে অনেকে একটু ভয় ভয় পায় যে না জানি কোনো দুঃখের সংবাদ আসতেছে কিনা। এগুলো সবগুলা শয়তানি কুমন্ত্রণা, এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে। যদি কখনো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে তাহলে কি করবেন? তাহলে বুঝবেন এটা কাকতালীয়, মানে এটা খেটে গেছে আর কি, এর সাথে চোখ লাফানোর কোনো সম্পর্ক। এই বিপদ আমার এমনি আসতো, চোখ না লাফাইলেও। যে বেচারার বাম চোখ মেলতেই পারে না, অসুস্থ, তার বিপদ আসে না? তাহলে যার চোখই নেই, অন্ধ, এই বেচারার বিপদ আসে না? তাহলে বোঝা গেছে লাফানোর সাথে আপনার এই আপদ বিপদের কোনো সম্পর্ক, এগুলো কুসংস্কার। ঠিক একইভাবে আমাদের সমাজে অনেকে মনে করে ডান হাত চুলকালে টাকা আসে, এরকম বিশ্বাস আসেনি? বাম হাতের তালু চুলকালে মনে করে আরে পয়সা আসতেছে রে। তো যেই বেচারার হাতই নেই এর কি হবে? কি বলেন? এর জীবনে টাকা পয়সা আসবে না? এগুলা ভিত্তিহীন এবং কুসংস্কার। ইমানদার এই সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আমাদের ভালো কিছু আসলে কার তরফ থেকে আসবে? মন্দ কিছু আসলে আল্লাহর ফয়সালা। বিধায় ইমানদার আল্লাহর দিকে রুজু হবে। এরকম কোন চোখের লাফানি আর হাতে চুলকানি দিয়ে কোনো আলামত বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটি ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো না, আখেরাতে কি আমি তার সাথেই থাকতে হবে? তার পরিবর্তে কি আমি অন্য কাউকে বেছে নিতে পারবো? মাশাআল্লাহ, আমাদের বোনদের বড় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। দেখেন এই কপাল পড়া স্বামী কত খারাপ হলে এই ভদ্র মহিলা জান্নাতেও তার সাথে থাকতে রাজি না। আহা, পুরুষরা সব সোজা হয়ে যান, বেশি বেলায়েন হবেন, এই মহিলা বদদোয়া শুরু করে দিবে, আল্লাহ এই অমানুষের সাথে জান্নাতে আমি থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক ভাই, দেখুন প্রথম কথা হলো জান্নাতে কে যাবে বা না যাবে এটা নির্ভর করে তার ঈমান, আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর। আল্লাহ তাআলা যদি কারোর প্রতি রহমত করেন তিনি জান্নাতে যাবেন। এমনও হতে পারে কোন স্ত্রী তার আপন আমল দ্বারায় তিনি জান্নাতে চলে গেলেন, স্বামী তার বদামলের কারণে তিনি জাহান্নামে যাবেন। হতে পারে কি পারে না? আসিয়ার স্বামী ছিলেন, আসিয়ার স্বামী ছিলেন কে? ফেরাউন। জান্নাতে যাবে না জাহান্নামে? আর আসিয়া, দুইজনের সংবাদই কোরআনে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যে জান্নাতে যাবে তার সুসংবাদও জানাই দিয়েছেন, আর যে জাহান্নামে যাবে তার কথাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল যে স্ত্রী জান্নাতে গেলেই যে স্বামী চোখ বন্ধ করে জান্নাতে চলে যাবে এমনটি কোনো জরুরি বিষয় নয়। তবে এটা ঠিক যে স্বামী স্ত্রী একে অন্যের সপক্ষে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করার সুযোগ পাবে, অন্যজনের কাছে যেরকম অন্যজনের বেলা যেরকম পাওয়া যায়, সেই হিসেবে আল্লাহ তাআলা রহমত করে মৌলিক সব বিষয়, মান, আকীদা, বিশ্বাস যদি শিরক মুক্ত থাকে, ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা একজন আরেকজনের সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাত দিতেও পারেন। সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন বিষয়। তবে এই প্রশ্নের মূল কথা হলো বা শেষ কথা হলো যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে ঢুকাবেন তাদের অন্তরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। জান্নাতীদের অন্তর গিল, হিংসা, বিদ্বেষ, শত্রুতা যা আছে এগুলো সব বের করে দিয়ে তাদেরকে ফ্রেশ করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন।
অতএব দুনিয়াতে আপনার স্বামীর প্রতি আপনার যে জেদ আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, আপনি যখন জান্নাতে যাবেন এগুলো কিছু থাকবে না আমরা দোয়া করি আমাদের এই বোনের জন্য আল্লাহ তাআলা তার স্বামীকে যেন তার চক্ষু শীতলকারী স্বামী বানায় দেন। যদি ভদ্রলোক অমানুষ হয়ে থাকে আল্লাহ যেন তাকে মানুষ বানায় দেন, আর এই বোনটাকে যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অতএব স্বামী হিসাবে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে ভাই। আপনারা সবাই একটা হাদিস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই যে এত বিশাল বড় প্যান্ডেলে এত হাজার হাজার মানুষ, আমাদের এই মানুষগুলোর মধ্যে ভালো মানুষ কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিয়ে শাদী করে ফেলেছেন তাদের মধ্যে ভালো মানুষ হলেন তারা যারা তাদের স্ত্রীর কাছে আসলেই ভালো মানুষ হিসাবে স্টাবলিশ করতে পারছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন, পরিচিত করতে পারছেন, সার্টিফিকেট নিতে পারছেন বউয়ের কাছ থেকে। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আপনার চারিত্রিক সনদপত্র দিবে, মেম্বার সাহেবরা এলাকাতে, ওয়ার্ড মেম্বাররা, কাউন্সিলররা, ওনারা চারিত্রিক সনদপত্র দেন, জনপ্রতিনিধিরা দেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারিত্রিক সনদপত্র এটা দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো প্রত্যেক লোকের বউ। কারণ বাহিরে সে যত ভালো সাজুক না কেন, আসল রূপটা সবার চাইতে বেশি চিনে কে? স্ত্রী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে আমি সবচাইতে ভালো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার স্ত্রীগণ এরকম ভালোবাসতেন। অতএব ভাইরা আমার, স্ত্রীদের সাথে দুরাচরণ করা যাবে, তাদের সাথে যদি খারাপ আচরণ করেন তারা আপনাকে ভালো বলবে? এই জন্য বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন বউকে যে আজকে হাদিস শুনলাম, বউয়ের কাছে ভালো হলে সে আল্লাহর কাছেও নাকি ভালো, তো আমার সম্পর্কে তোমার মন্তব্য কি? বউরে এটা জিজ্ঞেস করার পরে যদি দেখেন যে ফিক করে হেসে দিছে, তাহলে বুঝবেন লক্ষণ খারাপ। হেসে দিলে বুঝবেন লক্ষণ, আলামত খারাপ। কারণ তখন বুঝবেন যে সে চিন্তা করতেছে, হায় হায় রে, চান্দুরিতে সার্টিফিকেট দেওয়ার উপযুক্ত না, সে আমার কাছে ভালো হওয়ার সার্টিফিকেট চাইতে আসছে। এই জন্য ভাইরা আমার, আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্ত্রীদের প্রতি কোনো অবিচার, জুলুম, অত্যাচার, অন্যায় আচরণ করব? এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ অমানুষ স্বামী আছে যে স্ত্রীর সাথে গালিগালাজ দিয়া কথা বলে। অনেক নামাজি স্বামী আছে, তাদের স্ত্রীগণ আমাদের কাছে চিঠি লিখে পাঠান, হুজুর আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু এক এক গালি দেয় 5 জনের। ভাইরা আমার, ইমানদার কখনো গালিবাজ হতে পারে? অতএব আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ভালো মানুষ হতে হলে এর কোনো বিকল্প পথ খোলা নাই। আপনার স্ত্রী যদি মন থেকে বলে যে আমার সাহেব, আমার বাড়িওয়ালা, আমার স্বামী উনি আসলে একজন ভালো মানুষ, দিল থেকে যদি সেই কথা বলে, আপনি খুশি হন যে আল্লাহর খাতে আপনি ভালো ইনশাআল্লাহ। অতএব ভালো থাকার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। বউদের সাথে গালিগালাজ করবেন, অন্যায় বিচার করবেন, জুলুম নির্যাতন করবেন। অনেক অমানুষ স্বামী আছে, বাহিরে কিছু হলেই হলো আইসা বউর উপরে উথামতাম শুরু করে। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন, জীবনে কোনোদিন তাদের শরীরে টোকা দেয়া তো পরের কথা, একটা কটু এবং শক্ত কথা কোনোদিন বলেন নাই। অথচ একসাথে থাকতে গেলে টুনটান হয় কি হয় না? ওনার ফ্যামিলিতেও হয়েছে, কিন্তু কখনো এই নিচুতা অবলম্বন করেন নাই। আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, নামে মুসলমান, ওয়াজ মাহফিল প্রতি মৌসুমে 10টা 20টা 30টা করে শুনে, নামাজও মাশাআল্লাহ 5 ওয়াক্ত পড়ে, টুপিটাও দাড়িটাও অনেকের মুখে আছে, কিন্তু গালি একটাও কম করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গালিবাজ ইমানদার কখনো গালিবাজ হতে পারে? অতএব মুখে গালিগালাজ থেকে তালা দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওয়াজ মাহফিল এসে কোনো লাভ হবে না যদি এখান থেকে কিছু নিয়ে যেতে না পারেন। যাদের গালি দেওয়ার বদভ্যাস আছে, এই প্যান্ডেলে বসে এখনই মনে মনে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন, আল্লাহ আগের যা হয়েছে মাফ করে দেন, প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম আর কখনো আমি মুখ দিয়ে গালি দেব, স্ত্রীর প্রতি অবিচার করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। গ্রামাঞ্চলে ঢুকলে, শহরেও আজকাল ছোট ছোট পিচ্ছি পোলাপান যে একে 2 মন 3 মন ওজনের গালি দেয়, শুনলে আসমান থেকে নাজিল হওয়া লাগে। ভাইরা আমার, এই দুশ্চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে এই যে বোন চিঠি দিয়েছেন, আমরা যদিও হেসে দিয়েছি, এটা খুবই বেদনার কথা যে ভদ্র মহিলা
আল্লাহ যদি তাকে জান্নাত দেয়, সেই জান্নাতেও এই স্বামী ছাড়া বিকল্প অপশন খুঁজতেছেন, এই অমানুষকে নিয়ে জান্নাতে যেতেও রাজি না। কত মনে কষ্ট হলে এটা সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী হিসাবে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। স্ত্রীরা সব ফেরেশতা হয়ে যাবে, আপনি যা চাইবেন একবারে সব আপনার মন মতো হবে, এটা একজন নির্বোধ মানুষ আশা করতে পারে? কোনো বুদ্ধিমান মানুষই আশা করতে? আরেক ফ্যামিলির মেয়ে ওখানে বড় হয়েছে, আপনার ফ্যামিলির সাথে অনেক কিছু ম্যাচ করবে না, অনেক কিছু মিলবে না, আপনার চাওয়া অনেক কিছু পূরণ হবে না। আরে ভাই, আপনার চরিত্র যে হেফাজত করছে ভদ্র মহিলা, এই ঋণই তো আপনি শোধ করতে পারবেন না সারা বছর। আপনার ছেলে মেয়ে লালন পালন করছে, আপনার বাসায় দুনিয়ার কাজকাম করছে, আপনি এগুলোর যদি মূল্য হিসাব করেন, ওই যে একবার কোন ভদ্র মহিলা যেন তার স্বামীর জন্য রেট ঠিক করে দিয়েছে আর একটা বাক্স বসাইছে। স্বামীটা ভালো মানুষ ছিল মনে হয়, যে প্রতিটা শার্ট দোলাই 15 টাকা, প্যান্ট 15 টাকা, গেঞ্জি 10 টাকা, টুপি 5 টাকা, আর রান্না প্রতিবেলা 200 টাকা, এরকম করে অঙ্ক বসায় দিয়া চিরকুট টাঙ্গাই দিছে, বলছে চান্দু হিসাব করে করে বাক্স রেখে দিবা। আসলে আপনি যদি চিন্তা করেন, আপনার বাসায় যত কাজ আপনার স্ত্রী করে দেয়, এগুলো আপনার জন্য অনেক বড় অর্জন। এটা তো আপনি অনেক বড় প্রাপ্য তার কাছ থেকে পাচ্ছেন। সেই হিসাবে তার যদি কিছু ভুলভাল হয়, কিছু না অনেক ভুলভাল হয়, মানুষ তো দিন শেষে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখে ভালো আচরণ করতে হবে। চেষ্টা করবো তো সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? স্ত্রীর দেনমোহর পরিশোধ করা এটা স্বামীর উপরে কর্তব্য। এটা স্বামীর উপরে কি ভাই? আমরা মেয়েদেরকে যে কত ভাবে ঠগাই আল্লাহ, আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আচ্ছা দেখি, বুকে হাত দিয়া হাত তোলেন তো সে সকল বীর পুরুষেরা যারা বিয়ের সময় বইয়ের যে মোহর ধার্য করা হয়েছে এটা পাই করে পুরোটা বুঝাই দিয়েছেন। যারা হাত তোলেন তো দেখি। ক্যামেরাম্যান ভাইরা একটু তোমরা একটা ফুটেজ নিতে পারতা। দেখেন সুবহানাল্লাহ, হাত গোনা যাবে অল্প কয়েকটা হাত, তাই না? না না, আপনি এটা বললে আমি মানবো না তো। আর বাকি সব পোলাপান এখানে সব আবিয়াইতা? আরে না, বহু বিবাহিত মানুষ আছে, আমি তো চেহারা দেখতেছি এখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি খুব শুকর আদায় করে বলতে পারি, আমার যখন 2800 টাকা বেতনের আপনার মাদ্রাসা শিক্ষকতা আর 10,000 টাকা বেতনের মসজিদের চাকরি ছিল, তখনই আমার স্ত্রীর মহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি। আমি না শুধু, এদেশে আলেম ওলামাদের 99% দেখবেন, হুজুরদের তো সব জায়গায় দোষ দেন, নারীদের দিকে আপনারা দেন, বেশিরভাগ হুজুরদের দেখবেন যে আমার টানাটানির সংসারে আমি আমার বউর মহের টাকা দিয়ে দিছি। দেওয়ার পরে ভদ্র মহিলা দেখি টাকাগুলো আমার বাসাতেই আলমারিতে ধুয়ে দিয়েছে। বললাম এগুলো এখানে কেন? বলেছে আমি এগুলো দিয়ে কি করবো? আমি কি এটা কোনো কথা? টাকা দিয়ে মানুষ কি করবে? এটা কোনো কথা? এটা তুমি তোমার মাকে গিফট করে দাও, তোমার ভাইকে গিফট করে দাও, তুমি একটা কিছু কিনো, আমাকেও কিছু গিফট করো চাই। ইসলাম তোমাকে এটা স্বাধীনতা দিয়েছে। পরে দেখলাম না, ভদ্র মহিলা কোনো কিছু করে না। তখন আমি তার সাথে আরো কিছু টাকা টোকা দিয়া তার নামে 1 কাঠা জায়গা এখনো তার নামে আছে, ওই জায়গা আমি তাকে কিনে দিয়েছি যে এটা তোমার মহারণা পাবে, এটা তোমার জায়গা। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর তোমরা আদায় করে দিবে, এটা তাদের প্রাপ্য অধিকার। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে, বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলায়া ফাসলায়া টাউট বাটপার স্বামী বলে কি, বলে যে দেখো এখন মোহর তো মুরব্বীরা ধরছে 10 লাখ 1 টাকা, 5 লাখ 5 টাকা, আমি তো কয়দিন পরে ইটালি চলে যাচ্ছি, কত টাকা, কত 5 লাখ আসবে, সবই তো তোমার, এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না। ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে, আরে কি বলেন, আপনার টাকা দিয়ে কি করবো, আমি গেল আর কি, শেষ। এইভাবে মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না? যারা মোহর দেন নাই, এই মাহফিল থেকে যে মোহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন। সিস্টেম সহজ, একসাথে দিতে পারেন না, কি দিতে পরিশোধ করবেন? কিস্তিতে। ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন, বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা, ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন এরকম শোধ করবেন।
সিরিয়াসলি বলতেছি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? সবাই স্ত্রীর মহারণা পরিশোধ করবেন তো? স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন। আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং ফুকায়ে কেরাম এই মহরের এই মাসআলাতে চমৎকার একটা মাসআলা বলেছেন, সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায়, তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হবে। এটা পাওনাদারের পাওনার মতো, এটা পাওনা। অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ। মেয়েদেরকে আমরা কতভাবে ঠকাই দেখেন, মহর পরিশোধের বেলায়ও খবর নাই। বাপ মা মারা গেছেন, জমি জমাতে মেয়েদের ভাগ আছে, সেখানেও কোনো খবর। ফুসলেয়া ফাসলেয়া জাল ভিত্তিহীন ফতোয়া দিয়া মেয়েদেরকে আমরা ঠকাই দিই। বলি কি? বলি যে না, এটা তো আসলে বাবার বাড়ির সম্পদ, মেয়েরা নিলে নাকি তাদের নাকি এটা সয় না। এই সমস্ত বানোয়াট কথা বলে তাদের আমরা হক নষ্ট করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের হকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। মা বোনদের তাদের প্রাপ্য বুঝাই দেব তো ইনশাআল্লাহ। অতএব যদি দেনমোহর পরিশোধ করতে আপনি ব্যর্থ হন, মারা যাওয়ার পর আপনার পরিত্যক্ত সম্পদ থেকে পাওনাদারের পাওনা যেরকম পরিশোধ করা হয়, আপনার স্ত্রীর মহরও কি করতে হবে? পরিশোধ করতে হবে। একজন মুমিনের 24 ঘন্টার রুটিন কি জানালে উপকৃত হবে? চমৎকার একটি প্রশ্ন। একজন ইমানদারের 24 ঘন্টার রুটিন কেমন হবে? ইমানদার ভোরে ফজরের ওয়াক্ত হলে, আজান হলে ঘুম থেকে উঠে ওযু করে সুন্দর করে, পুরুষ হলে জামাতের সাথে গিয়ে, মহিলা হলে বাসায় নামাজ পড়বেন খুব ধীরস্থিরতার সাথে, সুন্দর সাথে। এরপরে ফজর নামাজের পর তিনি সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর নামাজের পর অথবা আগে সময় থাকলে আগে সকালের দোয়াগুলো, সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন। সুযোগ থাকলে সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত ইশরাক পড়বেন। এরপর তার কাজে কামে তিনি বের হয়ে যাবেন। সকালে ঘুমানোটা এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বিষয় নয়, আর কোরআন হাদিসের দৃষ্টিতে প্রশংসনীয় কোনো বিষয় নয়। এরপরে কাজে কামে বের হবেন আল্লাহর নামে, বের হয়ে হালাল উপার্জন করবেন, হারাম উপার্জন করবেন না। কান দ্বারা হারাম জিনিস শুনবেন না, চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না। চোখ হেফাজত করে হালাল উপার্জন করে জোহর ওয়াক্ত হলে আজান দিলে মসজিদে এসে পুরুষরা মহিলারা নিজ জায়গাতে কাজ সালাত আদায় করে নেবেন, ফরজ। এরপরে 5 ওয়াক্ত নামাজ পরবর্তী দোয়া দুরুদগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াইদা ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে জমিনে বাইর পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করো। এরপরে যে আপনি আবার জোহর পর্যন্ত প্রয়োজন হলে উপার্জন করবেন, প্রয়োজন না থাকলে বাসায় ফিরে আসবেন। এবং দুপুরে কায়রুলা করা সুন্নাত, সেই কায়রুলা আপনি শেষ করলেন, জোহর পড়লেন, এরপরে আপনি দুপুরের পর আবার কাজ কাম করলেন, আবার আসর ওয়াক্ত আদায় করলেন। আসর টু মাগরিব সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, না হলে মাগরিব পরে পড়েন। মাগরিবের সালাত পড়ে এশার আগে আগে খেয়ে ফেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। খানা, রাতের খানা কখন খাওয়া উত্তম? এশার আগে আগে। কিন্তু এশার আগে খানা আমরা খাওয়ার কথা কল্পনাও করি না। এশার আগে খানা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী। কেন জানেন? কারণ আপনি খানা খেয়ে ফেলছেন, এরপরে আপনি এশার নামাজ পড়বেন, আপনার এক্সারসাইজ হয়ে যাবে, এগুলো ডাইজেস্ট হয়ে যাবে, এরপর আপনি বিছানা চলে যাবেন, আপনার জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকার হবে। আমরা কি করি? এশার নামাজ পড়ে যে ভূতের মতো টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, আউল ফাউল এসব করে টোরে এরপরে কয়টা খায় দপ করে আমরা শুয়ে পড়ি বিছানায়। সব আমরা স্থূল হয়ে যাচ্ছি। এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না। আর এশার আগে কথাবার্তা, খাওয়া দাওয়া সব শেষ করে এশার পরে দ্রুত শুয়ে পড়া, এই জিনিসটা তো সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে। আমি নিজেও আমল করতে পারি না পুরোপুরি, তারপর আলহামদুলিল্লাহ আমার বাসায় মাহফিলের মৌসুমের বাইরে আমরা চেষ্টা করি 10টা থেকে 11টার ভিতরে যে কোনো মূল্যে শুয়ে পড়ার। আমাদের সমাজে আজকাল 12টা 1টা না বাজলে আমাদের ঘুম হয় না। রাত দেরি করে শোয়া এটা ফজর নামাজ পড়ার জন্য সহায়ক না বাধা? অতএব ফজর নামাজ পড়তে হলে রাতে তাড়াতাড়ি শুইতে হবে। এছাড়া আমরা জানি এখন সায়েন্টিফিকলি এটা প্রমাণিত, রাতের প্রথম অংশ 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এতে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। করোনা যখন আসছে কত কিছু যে আমরা শিখছি, কিন্তু এটা শিখি নেই যে এই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে শিখিয়ে দিয়ে গেছে। অতএব আমরা এই সুন্নাত সম্মত লাইফস্টাইল গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক বেশি আমল করতে পারেন না, অসুবিধা নেই ভাই। ঈমান বিশ্বাসটা ঠিক আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, গালমন্দ দেওয়া, কাউকে অধিকার নষ্ট করা এগুলা করবেন না। আপনার আখলাকটা ঠিক রাখবেন, ইনশাআল্লাহ জান্নাতের পথ সুগম হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয়, পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো? না ভাই, দিতে পারবেন না, দিতে পারবেন না। এটা একটা দুঃখের কথা যে আরে টাকাটা দিতে পারবো না, আপনার লস হবে। কিন্তু এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর পাবেন যে আপনি আরেকজনকে প্রতারণা করলেন না, এই যে একটা গুনাহ করলেন না, এর জন্য আল্লাহর কাছে সওয়াব পাবেন না। অনেকের মসজিদে নিজের জুতা না পাইলে আরেকজনটা নিয়ে হাঁটা দেয়, আছে না? না এরকম লোক? আরে ভাই, আপনার জুতা একজনও নিয়ে গেছে, তাহলে আপনি আরেকজনটা নিয়ে যান কিভাবে? হ্যাঁ, সবাই চলে গেছে, আপনার সাথে আরেকটা জুতার মিল আছে, মনে হচ্ছে ভুলে কেউ নিয়ে গেছে, এটা ভিন্ন কথা। ঠিক একইভাবে আপনাকে জাল নোট দিয়া এক লোক জাল কারবারি করছে, 2 নম্বরই করেছে। আপনি যদি সে একই টাকা আরেকজনকে সহজ সরল মানুষকে ঘুষাইয়া দেন, ঢুকাইয়া দেন, তাহলে আপনি তো প্রতারণা করলেন। তো আপনি প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার লস হয়েছে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আপনার আমলনামাতে সব লেখা হবে যদি আপনি সবর করেন। এটা নিয়ে আপনি 2 নম্বরই করতে পারবেন না। একবার এক ভদ্রলোক, সে তার 500 টাকা এরকম কে একটা জাল দিলে সে গল্প দিয়ে বলতেছিল, সে বলে যে ওই টাকাটা আমি সুন্দর করে ভাঁজ করে আমার মানি ব্যাগে রেখে দিয়েছি। ভাবলাম যে এই টাকা যাকে তাকে দিলে তো গুনাহ হবে, মানুষকে ধোকা দেওয়া যাবে না। তো কোন পুলিশ তাকে ধরে পথে ঘুষ চাইছে, তো আস্তে করে এটা দিয়ে দিছে। যে ঘুষ নেয় ওই বেচারা তো কোন রকম চুপে চাপে হাতে নিয়ে পকেটে ঢুকাতে পারলে জান বাঁচে, সে তো আর চেক করে না। বলছে যেই দরে কেনা ওই দরে বেচা, যেমনি আসছে ওই পথে গেছে। তো আপনি ঠান্ডা মাথায় কোনো মানুষকে, খবরদার, এর মানে এটা না যে আপনাকে আমি বলতেছি আপনি কাউকে এটা করবেন, কারণ আপনি কাউকে জাল টাকা চালায়া দেওয়া এটা অন্যায় করা, কারণ আপনি তার সাথে প্রতারণা করলেন। মুসলমান প্রতারক হতে পারে। মান গাশশা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। কোনো আত্মীয় যদি আমার জন্য আত্মীয়ের কাছে আমার নামে ভিত্তিহীন বদনাম বলে, ওই ক্ষেত্রে আমি কি রাগে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো? আপনি রাগ করার অধিকার অবশ্যই আছে, এটা মানুষের প্রাকৃতিক ব্যাপার, রাগ করবেন, কিন্তু রাগের ভ্যালিডিটি হবে কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন রাগ করে আপনি কথা বলবেন না, 3 দিনের বেশি না। এরপর আপনি আবার কথা বলবেন। যদি সে অন্যায় আচরণ করে, সে আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবে। তাই বলে আপনি আল্লাহর কাছে দোষী হবেন না। সবশেষ প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আরো আছে, উত্তর দিতে পারবো না সব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ স্যারের সাথে আপনার পরিচয় কিভাবে হলো? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এদেশের ক্ষণজন্মা আলেমে দ্বীন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত প্রফেসর ছিলেন। উম্মার ঐক্য প্রয়াস, উম্মাকে এক করার এক অসাধারণ প্রচেষ্টা তার মধ্যে ছিল। দরদি একজন মানুষ ছিলেন উম্মার প্রতি। স্যার রাহিমাহুল্লাহ, তার সাথে আমার পরিচয় সম্ভবত 2013 কি 12, 13 বা 14 এরকম সময়ে। আমি তখন সৌদি আরবে ইসলামিক সেন্টারে কাজ করি, দাওয়া সেন্টারে, ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে বাংলা ভাষা দায়ী হিসেবে। দেশে আসার পর আমার উস্তাজ মোহতারাম যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে স্যারের নাম্বার নিয়ে আমি স্যারের বক্তব্য শুনি। আমার কাছে মনে হতো এই লোকটা উম্মার দরদ বুকে রাখেন, তার সাথে দেখা হওয়া দরকার। তখন আমি তার সাথে দেখা করার জন্য ঝিনাইদহ গিয়েছি, ঢাকা থেকে যশোর হয়ে ঝিনাইদহ গিয়েছি, গিয়ে তার সাথে পরিচয় হয়েছি। এরপরে দীর্ঘকাল স্যার অনেক স্নেহ মমতা দিয়েছেন। অল্প সময়ের পরিচয়, কিন্তু এত আপন করতে পারে মানুষকে, কলিজা এত বড় হয় যে ছাত্র না, আত্মীয় না, তারপরও তাকে পরম আদর করা, এই কলিজাটা আমি তার মধ্যে দেখেছি। আমি যখন দুবাইতে গিয়েছি পিস টিভির প্রোগ্রামে রেকর্ডিংয়ে 1 মাস একসাথে হোটেলে ছিলাম, তার পরম মমতা আমি দেখেছি, শুধু আমার প্রতি না, অন্য অনেকের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন স্যার রাহিমাহুল্লাহর এই ভালো গুণ এবং উত্তম বৈশিষ্ট্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমি একান্তে কিছু জিনিস চাই ভাই, এর ভিতরে একটা চাওয়া হলো এইটা, যে আল্লাহ আমাকে আপনি স্যারের মতো আখলাক, তার মতো উন্নত চিন্তা এবং ইলমের গভীরতা এবং তার মতো দরদ দিল আমাকে দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দান করেন। চেয়ারম্যান সাহেব সম্ভবত আমাদের উনি একটা প্রশ্ন দিয়েছেন। হ্যাঁ, ও আচ্ছা, আপনার বাইরে থেকে দিয়েছে আপনার কাছে, ঠিক আছে। আপনার সম্মান, যেহেতু আপনার হাত দিয়ে আসছে, এটা উত্তর না দিলে আপনার সম্মান রক্ষা হয় না। এখন কেউ গুনাহ করার সময় যদি কালিমায়ে শাহাদা পাঠ করে, তাহলে এই গুনাহ কি রহিত হয়ে যাবে? রহিত হয়ে যাবে না। অতএব কালিমায়ে শাহাদা যদি কেউ পাঠ করেও আত্মহত্যার সময়, আল্লাহ মাফ করুন, তারপরও সে আত্মহত্যাকারী হিসাবে, কাবিরা গুনাহে লিপ্ত হিসাবে দুনিয়া থেকে গেল, সে কালিমা পড়তে পড়তে গেছে, সেই কারণে তার এই আত্মহত্যা হালাল হয়ে গেছে, বৈধ হয়ে গেছে, এবং আল্লাহ তাকে এর জন্য কোনো জবাবদিহি করবেন না, কোনো গুনাহ হবে না, কোনো শাস্তি হবে না, এমনটি মনে করবার কোনো কারণ। তবে আল্লাহ রাব্বুল আলামিন
কাকে কি বিচার করবেন, কার কি ফয়সালা করবেন, সেটার একমাত্র একচ্ছত্র ক্ষমতা এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণ তার। এটি তার এখতিয়ারাধীন বিষয়। এ বিষয়ে আমরা নিজেদের থেকে কোনো মন্তব্য করতে পারবো। আত্মহত্যাকারী ব্যক্তি কোন কোন হাদিসে তাকে চিরকাল জাহান্নামে যাবে সেই মর্মে বলা হলেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এবং এ হাদিস সহ হাদিস গ্রন্থসমূহের হাদিসসমূহের বিশ্লেষক উলামায়ে কেরাম তাদের এই হাদিস সম্পর্কে ব্যাখ্যা হলো, বিশ্লেষণ হলো যে এর দ্বারা যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, তার কথা বোঝানো হয়েছে হারামকে হালাল মনে করলে সে ঈমান হারা হয়ে যায়, সেই হিসাবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, অথবা এখানে দীর্ঘমেয়াদে জাহান্নামের কথা বোঝানো হয়েছে। কিন্তু এটা ঠিক যে আত্মহত্যা করে মারা গেলে এটি ভয়াবহ অপরাধ করে মারা যাওয়া। আত্মহত্যা করে মারা যাওয়ার মানে হলো আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস তার নাই, হারিয়ে গেছে, সেই কথার প্রমাণ করা। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থাকলে সে কখনো আত্মহত্যা করতে, আত্মহত্যা মানুষ করে মনের কষ্টে, মনের দুঃখে, দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন। ইমানদার মনে করে আমার দেয়ালে পিঠ ঠেকার পরও ভরসার জায়গা আছে না নাই? ইমানদার তার সকল দুয়ার যদি বন্ধ হয়ে যায় তারপরও একটা দুয়ার খোলা, সেটা কোন দুয়ার? আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার। বিধায় ইমানদার কখনো নিরাশ হতে পারে। ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটে যাওয়ার পরও আবার বেঁচে ফিরে আসতে পারেন পৃথিবীর সকল বিজ্ঞানের সকল যুক্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ, তত্ত্ব, লজিক সবকিছুকে উল্টে দিয়ে, মুসা আলাইহিস সালাম যাকে পৃথিবীতে আসা ঠেকাবার জন্য শত শত শিশু হত্যা করেছে ফেরাউন, আল্লাহ তাআলা সেই মুসা আলাইহিস সালামকে শুধু বাঁচিয়ে রেখেছেন তা নয়, ফেরাউনের ঘরে ঢুকিয়ে বাঁচিয়েছেন। আল্লাহ যা চান পৃথিবীর সমস্ত মানুষ না চাইলেও আল্লাহ তা করেন। এই বিশ্বাস যেহেতু ইমানদাররা আছে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী, যারা কাফের, আল্লাহর প্রতি ঈমান নাই, এরা ছাড়া ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে? ভাইরা আমার, যে অবিশ্বাসী, যার আল্লাহর প্রতি ঈমান নাই, এই বেচারা তো হতভাগা, তার কোনো অভিভাবক নাই, সে অভিভাবক হারা। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক কে? আর যে আল্লাহর প্রতি ঈমান আনে নাই তার কোনো অভিভাবক। এই জন্য দেখবেন যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই তাদের বিপদ আপদে পেরেশান হয়ে তারা ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার দিকে চলে যায়, কারণ আর কোনো উপায় নাই। আর ঈমানদার জানে তার কি আছে উপায়। এক ডক্টর, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করে বলছিলেন যে আমাদের কাছে ক্যান্সারের পেশেন্ট যখন জানে না যে সে ক্যান্সারের রোগী, আসার পর পরীক্ষা নিরীক্ষার পর যখন ধরা পড়ে ক্যান্সার, যদি অন্য ধর্মের অনুসারী হয় বা বিশেষ করে আল্লাহর প্রতি ঈমান নাই, নাস্তিক হয়, বেঈমান হয়, কাফের হয়, তো এরকম নাস্তিক বেঈমান হলে, অবিশ্বাসী হলে সে এই সংবাদ শোনার পরে তার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে এবং সে স্যাড ব্যাড শেষ, মানে সে ডিপ্রেশনে চলে যায়। এবং পৃথিবীর অনেক দেশে আছে যে আবেদন করে আগে মরা যায়। ডাক্তারদের কাছে যদি আবেদন করা হয় যে ডাক্তার সাহেব আমার তো ক্যান্সার হয়েই গেছে, বেশি দিন তো আর বাঁচবো না, তো আমি একটু আগে মরতে চাই, ইনজেকশন একটা দিয়ে দেন। তো এই অধিকার তাদেরকে সাংবিধানিকভাবে দেওয়া আছে, তারা সেই ইনজেকশন নিয়ে আগে আগে ঠান্ডা হয়ে যায়। আর ওই একই ডক্টরের বক্তব্য হলো, কোনো পেশেন্ট যদি ক্যান্সারের রোগী ধরা পড়ে আর লোকটা যদি মুসলমান হয়, তাহলে দেখা যায় সে এই সংবাদ শোনার পর সে আল্লাহমুখী হয়ে যায়, নামাজ কালাম শুরু করে, সে আজোয়া খেজুর খাওয়া শুরু করে, জানে এটা সকল ঔষধের মহৌষধ। সে কালো জিরা খাওয়া শুরু করে, জমজমের পানি পান করা শুরু করে, আল্লাহর কাছে দোয়া শুরু করে, সাদাকা শুরু করে, এবং সে আশার আলো দেখতে পায় যে সকল ডক্টররা যদি ব্যর্থ হয়ে যায়
তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করতে। সম্ভবত অস্ট্রেলিয়ান যুবক আলী বানাতের ঘটনা আপনারা অনেকেই জানেন। জানেন না আলী বানাতের ঘটনা? কোন রোগের রোগী ছিলেন? ক্যান্সার। বাঁচার কোনো কথা ছিল না, কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন। বাঁচিয়েছেন না বাঁচান নাই? এত উন্নত দেশ, এত উন্নত ট্রিটমেন্ট, সকল গবেষণা ভুল প্রমাণ করে দীর্ঘদিন আল্লাহ তাকে বাঁচিয়েছেন। এক সময় চলে গেছেন, চলে তো সবাইকেই যেতে হবে, কিন্তু যত দ্রুত তার চলে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল তত দ্রুত তিনি যান নাই। আল্লাহ তাকে অনেকদিন সুযোগ দিয়েছেন। তো এইভাবে আল্লাহ তাআলা ইমানদারকে একটা আস্থার জায়গা তৈরি করে দেন ইমানের কারণে। সে জানে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণের বোঝা আমার মাথার উপরে পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ধরা খেয়ে গেছি, মান সম্মান টিকে না, ইজ্জত টিকে না, ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছি, দেয়ালে পিঠ থেকে গেছে। আপাত দৃষ্টিতে আমার সকল সহায় সম্পদ বিক্রি করলেও আমার এই দেনার পাহাড় শোধানো সম্ভব নয়। তারপরও ইমানদার বিশ্বাস রাখবে যে আল্লাহ চাইলে আমার এই সকল দেনা পরিশোধ করে আমাকে পূর্বের হাল বরং তার চাইতে ভালো হালে নিতে পারেন। এই বিশ্বাস আল্লাহর প্রতি থাকা লাগবে কি লাগবে না? যদি কেউ মনে করে যে না আল্লাহ পারে না, নাউজুবিল্লাহ, ইমান থাকবে? আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে একটা নাম হলো কাদির। সবকিছু পারেন, তার কাছে অসম্ভব বলতে, আর তার কাছে চাওয়ার রাস্তা 24 ঘন্টা ওপেন ফর অল, সবার জন্য উন্মুক্ত। ঠিক কিনা বলেন? অতএব ইমানদার কখনো দেনার বোঝা মাথার উপরে আসার কারণে তিনি দেয়ালে পিঠ থেকে গেছে মনে করে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তার আত্মহত্যা করার মানে হলো আল্লাহর প্রতি তার ইমানের ঘাটতি আছে, দুর্বলতা আছে, আস্থার ঘাটতি আছে, সে আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করে নাই। এই জন্য ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে। আল্লাহ সেই কথাই বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া। এই জন্য ইমানদার নিরাশ হতে পারবে? যত বিপদ আসুক, যত পেরেশানি আসুক। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কেউ অপমানিত হয়েছেন, অসম্মান বোধ করেছেন, তিনি আত্মহত্যার পথে বেছে নেন। কারণ তিনি মনে করেন যে আমার তো আর এই সম্মান উদ্ধার হবে না কখনো, ন্যায়সঙ্গত ভাবে হোক আর অন্যায় ভাবে হোক, আমি অপমানিত হয়ে গেছি, আমার মুখ দেখাবার জায়গা নাই। এই মুখ দেখাবার জায়গা নাই, এই জায়গা থেকে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে উজ্জ্বল মুখের অধিকারী করতে পারেন কি পারেন না? পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা আছে না নাই? অতএব ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ভাইরা আমার, এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ, বেশ কয়েক বছরের জরিপ, একটা বইয়ে উঠে এসেছে। বইটির নাম হলো রব্বি আল্লাহ। এই বইটি অনুবাদ আমার করার সৌভাগ্য হয়েছে রিয়াদ থেকে, সৌদি আরবের রিয়াদ থেকে এটা প্রিন্ট হয়েছে। সেখানে একটা আর্টিকেল আছে যে পৃথিবীর যেই কোনো ধর্মের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে কম হলো মুসলমানদের মধ্যে, সবচাইতে কম। আর আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো নাস্তিকদের মধ্যে। কারণ ওই যে তাদের ভরসার কোনো জায়গা নাই। এই যে কোভিড-19 চলে গেল, সবচেয়ে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো ছিল সারা বিশ্বব্যাপী মুসলমানরা। আপনি খুঁজে দেখেন, মিডল ইস্ট দেখেন, আপনি আমাদের এই অঞ্চল দেখেন, আপনি পশ্চিমা দুনিয়া দেখেন, সারা ওয়ার্ল্ডকে আপনি যখন কম্পেয়ার করবেন দেখবেন তুলনামূলকভাবে মুসলিম কান্ট্রিগুলা, মুসলমানদের অধ্যুষিত এলাকাগুলো তুলনামূলকভাবে অনেক সেফ ছিল। এর অন্যতম একটা কারণ হলো যে মুসলমান তার একটা বড় কথার জায়গা আছে, আল্লাহ ভরসা। আর আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েই যাবে। অতএব আমাদের আস্থা আল্লাহর উপরে থাকবে কি থাকবে না? আল্লাহ আমাদেরকে সেরকম পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুন। খবরদার, জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে আত্মহত্যার পথে পা বাড়ানো যাবে। কিন্তু এরপরও যদি কোনো মুসলমান না বুঝে অতি আবেগে বা অতি ব্যথায় ব্যথিত হয়ে তিনি যদি আত্মহত্যার পথ বেছে নেন এবং তিনি যদি আত্মহত্যার সময় কালিমা পাঠ করেন, যদি এর কারণে তার ওই হারামটা হালাল হয়ে যাবে না, গুনাহ মাফ হয়ে যাবে না,
তারপরও তিনি ইমানদার থাকেন, বেঈমান হন না। সেজন্য আহলে সুন্নাত জামাতের বিশ্বাস হলো এই লোককে যদি আল্লাহ তাআলা শাস্তি দেন, তারপরও তার ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার কারণে একসময় তিনি জান্নাতে আসবেন ইনশাআল্লাহ। এছাড়া আল্লাহ তাআলা চাইলে এই লোকটার এই অপরাধ মাফ করে তাকে সরাসরি জান্নাতও দিতে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আত্মহত্যাকারীর জন্য ভালো কিছু অপেক্ষা করার সম্ভাবনা খুব কম। আল্লাহ রহমত করলে যে কোনো মানুষকে মাফ করতে পারেন। শিরক করে যদি কেউ তওবা ছাড়া মারা যায় তার কথা ভিন্ন, তাকে আল্লাহ মাফ করবেন না। অতএব আত্মহত্যাকারী ব্যক্তির জন্য আমরা দোয়াও করব, তাদের পক্ষ থেকে দান সদকাও করতে পারবো, কারণ তারা মুসলমান থাকে, অমুসলমান হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রতি ভরসা স্থাপনকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন। রমজানে ফরজ রোজার সময় অসুস্থতার কারণে অনেক রোজা ভাঙতি পড়ে। থাকার ইচ্ছা আছে কিন্তু ভোর রাতে উঠতে না পারায় রোজাগুলো থাকা হয় না। রাতের খাবার খেয়ে সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? রোজা রাখার জন্য সাহারি খাওয়া কোনো ফরজ বা ওয়াজিব না। আপনি রাতের খাবার অর্থাৎ এশারের আগে পরে যে খানা খেয়েছেন সেই খানার উপরে রোজা রাখতে চাইলেও রোজা রাখতে পারবেন। এমনকি রাতেও খান নাই, আগের দিন কিংবা সন্ধ্যায় খাইছেন, তারপরও আপনি সাহারি খাওয়া ছাড়া রোজা রাখলেও রোজা হয়ে যাবে। তবে সাহারি খাওয়ার সুযোগ থাকলে খাওয়া উচিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে। এই খাবারের ভিতরে কি আছে? কল্যাণ আছে, এটা উপকারী আমাদের জন্য নানান দিক থেকে। এই জন্য সাহারি খাওয়া এটা সুন্নাহ। যদি কোনো কারণে আপনি না খেতে পারেন রোজা হয়ে যাবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাব নিষিদ্ধের ঘটনা ঘটেছে, এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আমি মতামত দেওয়ার কে রে ভাই? হিজাব এবং মেয়েদের পর্দা করার বিধান দিয়েছেন কে? আল্লাহর এই বিধান পালন করতে বাধা দেওয়ার অধিকার পৃথিবীতে কোনো মানুষের। আমাদের সংবিধান আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নাই? তাহলে সেক্ষেত্রে একজন মেয়ে যদি হিজাব এবং পর্দা করে পড়াশোনা করতে চায়, তাকে হিজাব পড়তে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে সেটা ওই নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। ইউনিভার্সিটিতে যদি একটা মেয়ে খোলামেলা পোশাকে যেতে পারে, সেটা যদি তার অধিকার থাকে, একটা মেয়ে হিজাব পরে যাওয়ার অধিকার অবশ্যই তার। এই অন্যায় আচরণ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো শিক্ষক যদি এই অন্যায় আচরণ করার উদ্যোগ নেয়, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হলে এই অন্যায় আচরণের প্রতিবাদ করা। এবং এইটা এমন একটা ইস্যু, এই ইস্যুতে কেউ আমরা চুপ থাকতে পারবো না। আমার বোন তিনি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, তাকে আপনি বলবেন তুমি কান খোলো, নাক খোলো, গলা খোলো, মাথা খোলো, চুল খোলো। এই ফাইজলামদের একটা সীমা থাকা উচিত। আপনি বলবেন আইডেন্টিফিকেশনের দরকার আছে। আইডেন্টিফিকেশন চিনাতে আসছেন আমাদেরকে, আমরা আইডেন্টিফিকেশন বুঝি না। যখন করোনা ছিল তখন আইডেন্টিটি কিভাবে চিহ্নিত হয়েছে? হয় নাই? করোনা এসে পৃথিবীতে বহু কিছু শিখাই গেছে আমাদেরকে, শিখায় নাই? করোনার সময় অনেক সময় দেখা গেছে আইডেন্টিটি নিশ্চিত করবার জন্য কেউ যদি মাস্ক মুস সব খুলতে নিছে, বরং যে আইডেন্টিটি নিশ্চিত করতে গেছে ওই ভদ্রলোক বলছে ভাই খোলা লাগবো না, আপনি রাখেন। ঠিক না ভাই? ঠিক। মরণের ভয়ে তখন তো সবই হয়ে গেছে। অতএব আইডেন্টিটির অজুহাতে মেয়েদের বোরকা পড়তে, হিজাব পড়তে বাধা দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে, এটা রীতিমতো ক্রাইম, এটা রীতিমতো অপরাধ, অন্যায় আচরণ, এটা রীতিমতো। এই অপরাধটা আজ ঢাকা ইউনিভার্সিটিতে ঘটেছে এমন না। আমরা প্রায় সময় শুনি দাড়ি থাকলে সে আপনার ইউনিভার্সিটিতে যেতে পারবে না, টুপি পড়তে পারবে না, টাকনু পরে পাজামা পড়তে পারবে না। আরে ভাই, এটা কি মগের মূল্য নাকি? অতএব এই সমস্ত শিক্ষক নামের কলঙ্ক, এদেরকে চিহ্নিত করতে হবে। এরা দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। মুসলমান প্রধান একটা দেশে বোরকা পরে যেতে পারবে না মেয়ে, ইউনিভার্সিটি কার জন্য? ভাইরা আমার, খুবই কষ্ট লাগে যে একজন মেয়ে, আচ্ছা বলেন তো দেখি, বোরকা পরে হিজাব পরে কোনো অকারেন্স করেছে, বিরাট অঘটন ঘটায় ফেলছে, বড় একটা বিপদ ঘটায় ফেলছে, এমন কোন ঘটনা আমাদের দেশে শুনছেন আপনারা? তাহলে এদেশের শান্তিপূর্ণ মানুষ হলো ধার্মিক মানুষেরা, প্রকৃত কোরআন এবং হাদিসের অনুসারী যারা, তাদের চেয়ে শান্তিপূর্ণ মানুষ এদেশে আর হতে।
এরাই দেশের শ্রেষ্ঠ নাগরিক, শ্রেষ্ঠ মানুষ। অতএব তাদের চলার পথ বন্ধ করা কখনো সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত হতে পারে। অতএব এই অন্যায় আচরণ আমরা তীব্র নিন্দা করব। আমরা আবার মতামত দেওয়ার কে রে ভাই? আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে কারোর বলার যেরকম রাইট নাই, এবং কেউ যদি অন্যায় আচরণ করতে চায়, কারোর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে চায়, তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করব। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সবগুলো না, বিচ্ছিন্ন ঘটনাই, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদেরকে আহত করে, আমাদেরকে অনেক বেশি আহত করে। আরে ভাই, আমার ধর্মটা আমি পালন করবো, এইটুকু করতে দিবেন না? অতএব আমাদের বোনরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পর্দার সাথে পড়াশোনা করতে চাচ্ছে, এই মেয়েরা পড়াশোনা করলে দেশের লাভ হবে না ক্ষতি হবে? যারা পর্দা নিজেরা করেন না, এরা বুঝেন না আসলে একজন পর্দানসীন নারী, একজন পর্দানসীন নারীর কাছে তার পর্দার মূল্য কতটুকু, এটা তারা বুঝেন না। আমি ঢাকার মিরপুরে যখন আমার বাসা ছিল 2002-03 সনের দিকে, আমার মনে আছে নিচতলা একটা বাসায় আমি ছিলাম, ভাড়া বাসা মণিপুরে। তো জানালা দিয়া চোর, আমার ওয়াইফ শোয়া ছিল বিছানায়, তার গলার চেইনটা টান দিয়ে নিয়ে গেছে। এবং আমি গরিব মানুষ, ওই একটা চেইনই তার সম্বল বলতে গেলে। আমি তো চেইন নিয়ে গেছে চোরে, এটা নিয়ে হাওতা, কিন্তু ভদ্র মহিলা বলছে আরে রাখো তোমার চেইন। এই চোর বেটা বদমাইশ আমাকে দেখছে সারাক্ষণ জানলা দিয়ে, আমি তো এই দুঃখে মরতে পারতেছি না, তুমি চেইন নিয়ে আসো। একজন পর্দানসীন নারীর পর্দা লঙ্ঘন হলে, তার পর্দাহীনতা হলে, এটা তার জন্য যে কত বেদনার, এটা যে তার জন্য কত কষ্টের। যারা মত প্রকাশের স্বাধীনতার কথা আমাদেরকে সারাদিন বুলিয়ে আওড়ান, শেখান, সে মানুষগুলো যদি এরকম কাজ করে আমাদের কষ্ট লাগে, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে? একজন দিনদার ধার্মিক মেয়ে শিক্ষিত হোক, এটা আমরা চাই কি চাই না? তারা শিক্ষিত হলে দেশের লাভ হবে কি হবে না? গত কয়েক বছর আগে, সম্ভবত 2 বছর আগে, আমাদের সারা বাংলাদেশের মেডিকেল পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন একজন নারী, যে আপাদমস্তক বোরকা ঢাকা। এই সংবাদটা কি আমাদের জন্য আনন্দের না বেদনার? তাহলে এই মেয়েগুলোকে যদি আপনি বোরকা খুলতে বাধ্য করেন, তার কাছে আপনার ওই শিক্ষাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার বোরকা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ, আপনি জানেন না? তাহলে এই মেয়েগুলোকে যদি শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, দেশের লাভ হবে না ক্ষতি হবে? অতএব যারা বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজে মেয়েদেরকে বোরকা পড়তে বাধা দেয়, বাধা সৃষ্টি করে, এরা দেশের শত্রু। এরা দেশের শিক্ষায় নারীরা এগিয়ে যাক সেটা তারা চায় না। এরা মুসলমানরা শিক্ষিত হোক, তাদের জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাক, এটা তারা চায় না। ইউনিভার্সিটিতে খোলামেলা পোশাকে চলতে পারে, কই সেটা নিয়ে কোনো শিক্ষককে আপত্তি করতে দেখলাম না। তাহলে সেটা নিয়ে যদি আপত্তি না করেন, একজন মেয়ের যদি অধিকার হয়ে থাকে, বোরকা পরাও আমার বোনের অধিকার। বিধায় এই সমস্ত অন্যায় আচরণের তীব্র নিন্দা করি। আমরা মাঝে মধ্যে যখন এই সমস্ত কথা শুনি, হৃদয়ে রক্তক্ষরণ হয়, খুবই কষ্ট লাগে। আমরা আশা করব যে এই সমস্ত অতি উৎসাহী ইসলাম বিদ্বেষী শিক্ষকদের চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। এরপরে প্রশ্ন হলো, নতুন শিক্ষাবর্ষে নতুন বইয়ে ডারউইনের মত মানুষ বানর থেকে মানুষ হওয়ার মতবাদ প্রকাশ করা হয়েছে, এ বিষয়ে কি বলবেন? আপনারা কি মানুষের সন্তান না বানরের সন্তান? আমি তো মানুষের সন্তান হিসাবে আমি মনে করি আদম আলাইহিস সালামের সন্তান, বিধায় আমি কোনো বানরের সন্তান এই বিশ্বাসে আমি বিশ্বাসী না। এখনো যদি কেউ নিজেকে বানরের সন্তান হিসাবে বিশ্বাসী মনে করতে পারেন, পরিচয় দিতে পারে, এটা তার ব্যাপার। আমরা আদম আলাইহিস সালামের সন্তান। কোরআন পরিষ্কার ভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সৃষ্টি, তারপরে পৃথিবীতে মানুষের পরম্পরা টিকে থাকার পুরো হিস্ট্রি কোরআনে যা বর্ণিত হয়েছে, সে আলোকে কোনো মুসলমান বানর থেকে নিজেদের সৃষ্টি হয়েছে, বা সেখান থেকে মানুষ এর জন্ম হয়েছে, মানুষের শুরু হয়েছে, বা সেখান থেকে মানুষ এসছে, এরকম কোনো ধ্যান ধারণা একজন মুসলমান রাখতে পারে? এই বিশ্বাসী হওয়া মানে কোরআনকে অস্বীকার করা। এরপরে প্রশ্ন হলো, মুসলমানদের বাবা কয়জন? অনেকে বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা। এত বাবা আসল বাবা কে জানতে চাই। ভাই, মুসলমান কেন, অমুসলমানেরও বাবা কয়জন? একজন। জন্মদাতা বাবা, তিনি হলেন কি বাবা। এছাড়া আর মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা, শ্বশুরকে যে আমরা বাবা বলি,
সেটা কি আমাদের রিয়েল বাবা হিসাবে বলা? ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য। সেই দিক থেকে আমরা বলি, আপনার যখন কোনো ফর্ম ফিল আপ করতে হয়, পিতার নামের ঘরে কি আপনি শ্বশুরের নাম লেখেন? তাহলে বোঝা গেল আপনি তারা আসলে বাবা হিসাবে, মানে ওই প্রকৃত জন্মদাতা বাবা হিসাবে আপনি বাবা বলেন না। এটা কথার কথা বলেন সম্মান দেওয়ার জন্য, এটা ঠিক আছে, এতটুকু জায়েজ আছে। এছাড়া কোনো শিক্ষক, কোনো মুরব্বী পিতৃতুল্য, তাকে আপনি পিতৃতুল্য বলতে পারেন। কিন্তু মুশকিল না আজকাল যে বলে না কেবলা বাবা, কি পীর বাবা, দয়াল বাবা, কত বাবার কথা শুনলাম। সুবহানাল্লাহ। একটা মানুষের এত বাপ থাকলে এটা তো ভালো কথা না ভাই। বাপ থাকবে কয়জন? একজন। বিদায় এ সমস্ত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে উস্তাজ বা মুরব্বী কেউ যেটা বললাম পিতৃতুল্য হতে পারে, তাকে পিতার মতো মর্যাদা করছেন, পিতৃতুল্য তাকে আপনি বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার সমতুল্য। বিমানজালাতিল ওয়ালিদ, বাবা যেরকম সন্তানকে সবকিছু আদর করে শিখায়, তোমাদের সব কল্যাণের কথা আমি শিখাই দিই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিদায় সেই দৃষ্টিকোণ ভিন্ন কথা। বাকি মুসলমানের মূলত বাবা একটাই হবে, যাকে তাকে বাবা বলা। আর অনেকে আছে যে নিজের পীর সাহেবরে এত বাপ ডাকে, নিজের জন্মদাতা বাপরেও জীবনে এতবার ডাকে নেই। এরকম অনেক লোক আছে না নাই? আবার অনেক জামাইও আছে এরকম, শ্বশুর বাবাজি যে আব্বাজি আব্বাজি এত জিকির করে, নিজের বাপরে এতবার বলে না। আছে না নাই? কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন পরদেশি, এশিয়া দেশগুলোতে সাপ্লাই কোম্পানি আছে, কোম্পানিগুলো বেতন দেয় 1 মাস 20 দিনে। আমাদের অনেক বাঙালি ভাই আছে যাদের বেতন 50,000 টাকা বা 45,000 টাকা, 50,000 টাকা। ওরা 45,000 টাকার বিনিময়ে 1 মাস হলে বেতনটা বিক্রি করে দেয়। আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি 5,000 টাকার বিনিময়ে এই বেতনটা কিনলো, তার টাকাটা হালাল হবে না হারাম হবে? খুব সুন্দর প্রশ্ন। আমি সৌদি আরবে থাকতেও এরকম অনেক ঘটনার সাক্ষী হয়েছি। আমি জানি, মানে দেখেছি যে মানুষ এরকম করে। বেতন পাবে সে কথার কথা আরো 10 দিন পর, তার এখন টাকাটা দরকার, তো সে তার ওই স্যালারিটা বিক্রি করে দেয় অন্য আরেকজনের কাছে। এগুলো অনেক সময় ইন্ডিয়ান, ফিলিপাইনি, অন্যান্য দেশি, এমনকি নিজের দেশিদের কাছেও কেনাবেচা করে অনেক বাংলাদেশি ভাইরা। যে ঠিক আছে, আমার স্যালারি তো 50,000 টাকা পাও না, এটা তোমার কাছে আমি বিক্রি করে দিলাম। কত বিক্রি করলাম? 45,000। তুমি আমার এখন 45,000 দাও, তুমি আমার বেতনটা উঠে নিয়ে যাবা। হয়তো টোকেন দিয়ে দিছে, টোকেন দিয়ে স্যালারি উঠানো যাবে, অথবা কোনোভাবে কার্ড দিয়ে দিচ্ছে, দিয়ে স্যালারি উঠানো যাবে। তুমি স্যালারি উঠে নিয়ে যাবা, এখন আমাকে 45,000 টাকা দিবা। এটা জায়েজ হবে না, কারণ আপনি এখানে তার কাছ থেকে মূলত লোন নিয়েছেন, এবং লোন নিয়ে বিনিময়ে আপনি কি করছেন? ওই 5,000 টাকা অতিরিক্ত তাকে আপনি দিলেন, যার কারণে এটা জায়েজ হবে না, এটা সুদে গণ্য হবে। কোন মেয়ের ডিভোর্স বা তালাক হয়ে যাওয়ার পর আবার যদি 1 মাস পর অন্য জায়গায় বিয়ে দেয়, তাহলে উক্ত বিয়ে জায়েজ হবে কিনা? জি না, জায়েজ হবে না। কোন মেয়ের যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কত মাস অপেক্ষা করতে হবে? 3 মাস ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার আগে যদি বিয়ে হয়, তাহলে সেই বিয়ে জায়েজ হবে না, সেটা অবৈধ হবে, সে বিয়ে হারাম, জায়েজ নাই। বরং 3 মাস অপেক্ষা করার পর কি করতে হবে? বিয়ে হতে হবে। কোন ব্যক্তি স্বপ্নের দাজ্জাল দেখলে তাহলে উক্ত স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা আমি খুব একটা ভালো জানি না, এই জন্য বিষয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। দাজ্জাল দেখলে কি ব্যাখ্যা হতে পারে, স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন। বাকি অনেক সময় মানুষ খুব বেশি কোনো বিষয় নিয়ে জল্পনা কল্পনা করলে সেটা স্বপ্নে দেখে। আবার দাজ্জাল মূলত মিথ্যাবাদী হবে, অতএব এই ব্যক্তি কোনো মিথ্যাবাদীর খপ্পরে পড়বে কিনা, কোনো মিথ্যাবাদীর সাথে সাক্ষাৎ হবে কিনা, এরকম কোনো ইন্ডিকেট থাকতে পারে। এটা ধারণা, শুধু স্বপ্ন সম্পর্কে আমার সামান্য যে জানাশোনা আছে। ডিটেল বা আরো ভালো করে বলতে পারবেন যারা স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ তারা। এরপর প্রশ্ন হলো, সমাজে যে সকল মানুষ পুরুষে পুরুষের সমকামিতা লিপ্ত হয়, তারা কি ইমামতি করতে পারবে? নাউজুবিল্লাহ। সমকামিতার এই জঘন্য অপরাধে লিপ্ত কোনো মানুষ যদি জানা যায় এবং প্রমাণিত হয়, শুধু ধারণা প্রসূত কোনো কথা নয়, যদি সুপ্রমাণিত হয়, তাহলে এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। এবং এরকম ব্যক্তি যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই ইমামতি তাকে বরখাস্ত করতে হবে, কারণ এটা আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট অপরাধগুলোর মধ্যে থেকে একটা। আমি কলেজে পড়ি, কিন্তু মেয়েদের সাথে আমার ক্লাস বা প্রাইভেট পড়তে হয় একসাথে, এতে আমার কোনো গুনাহ হবে কিনা?
একসাথে যদি পড়তে হয় তাহলে আপনি আপনার চোখের হেফাজত করবেন, দৃষ্টি সংযত করবেন, ইমানদার হিসাবে নিজের চরিত্রকে হেফাজত করবেন যাতে গুনাহে লিপ্ত হতে না হয়। সেই সাথে আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন যে কোনো মূল্যে। তাদের সাথে কথা বলতে হলে ফিতনামুক্ত ভাবে, ধরুন একান্তে কথা বলবেন না, কয়েকজন মিলে থাকবেন এবং দৃষ্টিকে হেফাজত করবেন। নিজের সাথে নিজে যুদ্ধ করে সংগ্রাম করে চলতে হবে আপনাকে। আপনার ইমান আমল নষ্ট করে পড়ালেখা যদি করা লাগে, এই পড়ালেখা করার চেয়ে ইমান আমল রক্ষা করার গুরুত্ব অনেক বেশি। ফেসবুকে ফেক আইডি খুলে বন্ধুদের সাথে মজা করা কি গুনাহ হবে? দেখেন, ফেক আইডি যদি এরকম হয়, ধরেন ছদ্মনাম, ছদ্ম কোনো নাম ব্যবহার করলো যেটা মিথ্যা বলা যাবে না। কথার কথা আইডির নাম দিল ভালো মানুষ, সে নিজেকে মনে করে সে একজন ভালো মানুষ, সে হিসেবে একটা ভালো মানুষ আইডির নাম দিল, দিয়ে কোনো বন্ধুর সাথে দুষ্টামি করলো। দুষ্টামি করতে গিয়ে যদি মিথ্যা কথা না বলে, অনেকে কিন্তু দুষ্টামি করে মিথ্যা কথা বলে, আছে না নাই? যুবকরা এখন দুষ্টামি করে মিথ্যা কথা বলার তো ডাইলবাদ হয়ে গেছে। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহান। দুষ্টমি করে, মজা করে, রসিকতা করেও যে মিথ্যা কথা বলে না, তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব যুবকরা, রসিকতা করেন, মিথ্যা কথা বলবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রসিকতা করছে জানেন? এক লোক করে বলছে, ইয়া জালুজনাইন, ও দুই কানওয়ালা, কথার কথা এদিকে আসো। দুই কানওয়ালা এদিকে আসো মানে কি? কারো কি তিন কান হয়? তিনি তো রসিকতা করে বললেন, কারণ ওই লোকটার দুই কান আছে, উনি শুনে হেসে দিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে রসিকতা করতেন, এগুলো মিথ্যা হতো না। অতএব মিথ্যা কথা বলবেন না রসিকতা করে। বন্ধুকে বললেন, হ্যাঁ আমি থানা থেকে বলতেছি, ওসি সাহেব তোমার বিরুদ্ধে মামলা আছে, তুমি তাড়াতাড়ি থানায় আসো। ডাহা মিথ্যা কথা। তো এরকম মিথ্যা বলে দুই নম্বরই করে রসিকতা করা যাবে ভাই, হাদিসে নিষেধ আছে। আর ছদ্মনাম ব্যবহার করে যদি সেখানে মিথ্যা কোনো কিছু না করেন, প্রতারণা না করেন, আপনি খারাপ কিছু না করেন, এমনি রসিকতা করলেন, ভালো কিছু করলেন, এটা নাজায়েজ হবে না। এর প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর চোখ ধরছেন পিছন দিয়ে এসে। আমাদের দেশে আছে না এই খেলাটা? পিছন দিয়ে এসে চোখ ধরে না অনেকে, এই চোখ ধরে প্রশ্ন রাখে আর কি, এমন ভাবে যাতে সে টেন না পায়। এটা এক ধরনের রসিকতা। তো নিজের পরিচয় গোপন করে তার সামনে হাজির হওয়া, চোখ ধরে তাকে কোনো কথা বলা মানে অনেকটা সেরকম। অতএব সেটা যদি জায়েজ হয় তাহলে এরকম ছদ্ম নাম ব্যবহার করা জায়েজ হতে পারে, কিন্তু ছদ্ম নামে আপনি দুই নম্বরই করবেন, প্রতারণা করবেন, সেটা কি হবে না? জায়েজ হবে না। মসজিদে কেউ যদি ভুল কমে আমার পুরাতন ছেঁড়া জুতা নিয়ে যায়, তাহলে নতুন জুতা রেখে যায়, যদি তাকে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি তার জুতা ব্যবহার করতে পারবো কিনা? মাশাআল্লাহ, মাত্রই তো উত্তর দিয়ে ফেললাম, আমাদের প্রশ্ন হাজির। দেখেন, মসজিদে যদি আপনার জুতা হারায় যায় তাহলে সেক্ষেত্রে আরেকজনের জুতা আপনি নিয়ে যাবেন না। যদি এমন হয় যে আপনি নিশ্চিত হলেন যে এই জুতাটা আমার জুতার মতোই এবং এই ভদ্রলোক ভুলে মিস্টেক করে সে চেঞ্জ করে ফেলছে, তাহলে আপনি নিয়ে যেতে পারেন। যদি দেখেন যে আর কেউ নাই, এটাই রয়ে গেছে, তাহলে বুঝবেন যে বেচারা এটা রেখে গেছে। অনেক সময় চোর হলে কি হয়েছে, তার ভিতরে মানবতা বোধ থাকে, সে চিন্তা করে যে ভদ্রলোকের জুতাটা আমি নিয়ে যাচ্ছি, বাড়িতে যাবে কেমনি, এই জন্য এটা ছেঁড়া ফাটা জুতা আইনা ওটা রেখা যায়। তো আপনি যদি বুঝতে পারেন যে চোর ভাই ছাড়া আর কেউ এটা রেখে যায় নাই, সবাই চলে গেছে, তাহলে আপনি ওটা নিয়ে যেতে পারবেন। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এছাড়া আপনি যে কারোর জুতা নিয়ে যেতে পারবেন। টেবিলে টাকা তোলার কারণে অনেকে বিয়েতে আসে না, এটা কি জুলুম? এর প্রতিকার কি? ভাই, বিয়ে শাদীতে একটু আধটু রসিকতা বা মজা করা যাবে, সহনীয় পর্যায়ে রসিকতা মজা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে ছোট বাচ্চারা দব বাজাইতে, দব বুঝেন? মানে ঢোলের মতোই, এক পাশে বন্ধ আছে, ধরেন ওই যে আপনার চামড়া কিছু দিয়ে, আর আরেক পাশ খোলা, এটা বাজায়া মেয়েরা, ছোট বাচ্চা মেয়েরা খালি গলায় তারা গান গাবে, দব বাজাবে, একটু মজা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারমিশন দিয়েছেন। বিয়েতে একটু আঞ্চলিক যে আপনার কি বলে রসিকতা আছে, এগুলো সহনীয় পর্যায়ে করা যাবে, কিন্তু অসহনীয় পর্যায়ে করা যাবে না। আমি তো বুঝছি রে ভাই, প্রশ্ন উত্তর দিতে দিতে আমার জীবন শেষ। আমি বুঝি নাই প্রশ্ন, আপনি আমার বুঝাইতে হবে। আমি ওই জায়গায় যাচ্ছি তো, আপনি এত অস্থির হয়ে গেলেন কেন? উনি মনে করছে তাহলে গেট করে ওই চাঁদাবাজি করার হালাল সার্টিফিকেট দিয়ে যাচ্ছি। আমি যাই নাই তো, এখনো আসি তো বসা ভাই। আমি বলছি যে সহনীয় পর্যায়ে রসিকতা জায়েজ আছে। সহনীয় পর্যায়ে কোনটা? শালি দুলাভাইয়ের কাছে, বা শালি বলতে পার ছোট শালি, কিন্তু আবার বড় বড় শালি হলে তো পর্দার বিধান হয়ে যাবে। আচ্ছা, শালি বাদ দেন, শ্যালকরা মনে করেন দুলাভাইকে ধরলো, দুলাভাই আপনি আসছেন প্রথম বাড়িতে, আজকে আমাদের একটু বকশিশ দিতে হবে।
100 টাকা, 200 টাকা, 500 টাকা দুলাভাইয়ের অ্যাবিলিটি অনুযায়ী। দুলাভাই যদি কোটিপতি হয় তাহলে তো 2-4 ব্যাপার না, লাখপতি হলে 2-4-500 ব্যাপার না। সেই হিসাবে দুলাভাই দিল, দুলাভাইও খুশি মনে দিল। এটা হলো সহনীয় পর্যায়ে, এতটুকু রসিকতা হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম অঞ্চলে, শুধু আপনাদের এলাকায় কেন, সব এলাকাতেই হয়, সেটা কি গেটে জামাইকে আটকায়া এরপরে বলতেছে চান্দু টাকা দাও, তারপরে সামনে আগাও। কত টাকা? 10,000, 20,000, 30,000, 50,000 এরকম হাঁকে। তো এইটা তো পুরাই চাঁদাবাজি। এটা চাঁদাবাজি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, বিশেষ করে মধ্যম আয়ের মানুষ বেশিরভাগ দেশে, এই মধ্যম আয়ের মানুষের কাছে 10,000, 20,000, 30,000, আরে বেচারা বইয়ের মোহরটা পর্যন্ত দিতে পারতেছে না, বোর কাছে বাসাতে যে মাপ চাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছে, আর তুমি গেট ধরে 10,000 টাকা চাচ্ছ। এর চাইতে বড় অবিচার কি আছে? ভাইরা আমার, আমরা অনেক সময় রসিকতা করে জুলুম করি, এটা জানি না। মনে রাখবেন যে বর পক্ষের কাছ থেকে এইভাবে তাদেরকে ফান্দে ফেলে টাকা আদায় করে, এমন যদি কনে পক্ষের থেকেও হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ।